ইট-পাথরের উন্নয়ন দিয়ে নয়, বরং মানুষের ভালোবাসা আর বিশ্বাস দিয়ে মানুষের হৃদয় জয় করতে চাই। পীরগাছার দামুরচাকলা বাজারের এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনের এমন বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সাধারণ মানুষ। এই ভর্তুকি টাকাটা সঠিকভাবে সারের পেছনে খরচ হয় না, অনেকগুলো টাকা ভর্তুকির টাকা এইদিক ওদিক হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা। এই জিনিসগুলো তো ফাঁক ফোকরগুলো বন্ধ করে দিতে হবে, যে এটা কৃষকের জন্য বরাদ্দ, সারের জন্য বরাদ্দ, ওই বরাদ্দ যেন ওখান থেকে একজন পরিবার এইদিক ওদিক না যায়। এগুলো তো টেকসই যদি আমরা করতে পারি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই চ্যানেল RA নিউজে। বুধবার সন্ধ্যায় ইটাকুমারী ইউনিয়নের দেওয়ান সালে আহমেদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে জনকল্যাণমুখী রাজনীতির এক নতুন রূপরেখা। বিস্তারিত থাকছে রংপুর থেকে একরামুল ইসলামের রিপোর্টে। এমপি আখতার হোসেন তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, কেবল দলাদলি বা ক্ষমতার দাপট নয়, বরং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নই হবে তার কাজের মাপকাঠি। তিনি বলেন, পীরগাছা কাউনিয়ার হাজার হাজার যুবক কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমায়। এই চিত্র বদলে দিতে চান নতুন এই সংসদ সদস্য। একটা কথা বলেন, যে কোনো সঠিক পরিকল্পনা কাজ বাস্তবায়নের অর্ধেকটা হয়ে যায়। অর্থাৎ আমাদের দেশটাকে নিয়ে আমরা কেমন করে আগাবো, এই পরিকল্পনাগুলো সঠিক কিনা সেটা নিয়ে কথা যাতে সুন্দর করে সংসদে বলতে পারি, আমাদের জাতীয় মিডিয়াগুলোতে বলতে পারি, দেশটাকে যাতে ওইভাবে সাজাতে পারি। এই আপনাদের সাথে যত একটা সম্পর্ক যেটা আমরা তৈরি করছি, এই সম্পর্কটা যেন কাজের ভিত্তিতে এবং পরিকল্পনা সঠিকভাবে নেওয়া যায় কিনা, এইভাবে যাতে আমরা যেতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন। তার পরিকল্পনায় রয়েছে স্থানীয় পর্যায়ে শিল্প কারখানা স্থাপন। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি একটি মিলন মেলায় পরিণত হয়। উপস্থিত সাধারণ মানুষ মনে করছেন, পীরগাছায় এখন বিভেদের রাজনীতির বদলে সমন্বয়ের রাজনীতি শুরু হতে যাচ্ছে। এমপি আখতার হোসেনের এই মানুষের মন জয় করার দর্শন যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে এলাকার চিত্র আমূল বদলে যাবে। এই ছিল রংপুর থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহরিয়ার আলম।